অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। এই বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা অর্জন করেছি, এটা ভাবতেও নিজেদের প্রতি নিজেদের থু দিতে ইচ্ছা করে। যারা ওসমান হাদির পাশে থাকছে তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিছো তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। 18, 20, 22 বছরের তরুণীদেরকে যেইভাবে শহীদ ওসমান হাদির হত্যার সাথে মিথ্যাভাবে জড়িয়ে তাদেরকে হত্যাযোগ্য করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, তখন তোমাদের এই দরদ কোথায় যায়? আমরা এর কোনোটাকেই সমর্থন করি না। যারা কোনো ধরনের তদন্ত ছাড়াই শহীদ ওসমান হাদির খুনের জন্য তার সহযোদ্ধাদেরকে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মির্জা আব্বাস সহ নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারাই রয়েছেন তাদেরকে যেইভাবে এই প্রপাগান্ডার মধ্য দিয়ে হত্যাযোগ্য করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধচারণ আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা চাই বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে যেভাবে কালচারাল ফ্যাসিস্টরা, আওয়ামী দোসররা এবং বাংলাদেশে ভারতীয় যে এজেন্ডাবাদীরা রয়েছে তারা যেইভাবে ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তারা বিভিন্ন মাধ্যমে তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছে, আমরা চাই না বাংলাদেশে ওসমান হাদির কোনো সহযোদ্ধাকে, ওসমান হাদির কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে একদম গড়পড়তোয়া ব্লেম দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হোক। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, ইন্টারিমের আমলেও আমরা সেই বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই। আপনি ভাবেন, ওসমান হাদির যে খুন করেছে ফয়সাল করিম মাসুদ, তাকে তো জামিন যে করিয়েছে, তিনি এখন বর্তমানে কি হিসেবে আছেন? ডেপুটি স্পিকার হিসেবে আছেন। আমি জানি না যে ওনার এই ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, কিন্তু ওনার তো এতটুকু স্পষ্ট করবার একটা জায়গা রয়েছে যে ভাই, এই যে খুনিকে যাকে আমি জামিন করিয়েছি এর ব্যাপারে আমি অতটা অবগত ছিলাম না। যদি এই ধরনের বার্তা এখন পর্যন্ত আপনার কাছ থেকে আসে নাই, তার মানে আপনি এই ব্যাপারটা অবগত ছিলেন যে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে এবং আপনি তাকে ছাড়াইছেন। সুতরাং এই হত্যার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় আপনাকেও নিতে হবে। এই কথাটা ইদানিং অনেকেই বলবার কথা সত্ত্বেও তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যারা ওসমান হাদির পাশে থাকছে তাদেরকে তোমরা হত্যাযোগ্য করে তুলছো, আর যেই খুনিদেরকে জামিন দিছো তাদেরকে তোমরা ডেপুটি স্পিকার বানাও। এই বাংলাদেশ জুলাইয়ের পরে আমরা অর্জন করেছি, এটা ভাবতেও নিজেদের প্রতি নিজেদের থু দিতে ইচ্ছা করে। যেই মানুষগুলো, আপনি ভাবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাই হইতো সব দোষ কাদের? ছাত্রদের। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়। পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। একটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। যখন আমরা বলছি এই চুপ্পুকে অপসারণ করতে হবে, তখন তারা সংবিধানের দোহাই দিয়ে তারা এই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে। এরপর যখন আমরা বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, এবং যেই আওয়ামী লীগের যেই দোসররা রয়েছে যারা গুম খুন হত্যায় জড়িত ছিল তাদেরকে যখন ছাত্র জনতা পুলিশের কাছে সুপর্দ করছে, তখন ক্ষমতাসীন সরকারের লোকজন গিয়ে থানায় গিয়ে ফুলের মালা পরাই গিয়ে নিয়ে আসছে। এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাই বর্তমান সরকারের এমপিরা আওয়ামী লীগের লোকজনকে জেল গেট থেকে ফুলের মালা পরিয়ে এরপরে ঘরে নিয়ে আসে। সুতরাং আপনারা যদি এই আওয়ামী লীগ এবং বিএনপিরা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এটা আমাদেরকে আগেই বলতেন, তাহলে আমাদের 1400 ভাই বোনকে শাহাদাত বরণ করার কোনো দরকার ছিল না। গত 17 বছর ধরে বিএনপি জামাতের ভাই বোনদেরকে পঙ্গু গুম খুন হত্যার শিকার হইতো না। তাইলে এই যে রাজনৈতিকভাবে আপনারা সমঝোতা করে আপনার নিজ দলের নেতাকর্মীদেরকে হত্যার মুখোমুখি করে দিয়েছেন, হত্যা করেছেন, এই দায়ভার অবশ্যই আপনাদের উপরেও রয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।